বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রেডমি নোট 12 এর নিয়ে। আপডেট দেওয়ার পর ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছিলো, স্পিকার নষ্ট হয়ে যাচ্ছিলো, ঠিকমতো চার্জ হচ্ছিল না, ডিসপ্লে সমস্যা হচ্ছিল। সেই প্রবলেমের যে ভিডিওটা সেটা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা, অনেক মানুষের অনেক ধরনের মতামত দিয়েছেন, দেখতে পাচ্ছেন। সেটা যদি আপনার সাথে এরকম হয় অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন। ঠিক তেমনি OnePlus নিয়ে আজকের ভিডিও। OnePlus-এর সাথে কন্ট্রোভার্সি কোনোভাবেই শেষ হচ্ছে না। কিছুদিন আগে গ্রিন লাইন ইস্যু ছিল, যেটা কিন্তু শুধু OnePlus-এর সাথে না, OnePlus, স্যামসাং এবং কি আইফোনের সাথেও গ্রিন লাইন ইস্যু সমস্যা ছিল, যেটার কারণে OnePlus-কে সবচেয়ে বেশি হেটের মুখোমুখি হতে হয়েছে এবং OnePlus-এর অনেক ডাউনফল হয়েছে। কিন্তু বাকি যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো তারা কিন্তু এটা রিকভার করতে পেরেছিল, OnePlus-ও করেছে। তো বন্ধুরা এখন OnePlus-এর যে নতুন যে প্রবলেমটা শুরু হয়েছে, এটা যদি হয় বা এটা যদি পুরোদমে শুরু হয়ে যায়, বিশ্বাস করেন ভাই, OnePlus-এর ডাউনফল কেউ ঠেকাতে পারবে না। OnePlus খতম হয়ে যাবে। কিভাবে হবে এই ভিডিওতে সেটা আলোচনা করব। তার জন্য এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি OnePlus-এর ইউজার হন বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল OnePlus-এর ইউজার হয়, তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা মোস্ট ওয়াচেবল একটি ভিডিও এবং মোস্ট শেয়ারেবল একটি ভিডিও। তো বন্ধুরা OnePlus-এর এই যে নতুন একটা প্রবলেম, সেটা হলো মাদারবোর্ড ডেট ইস্যু। যে ইস্যুটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম পোকো X3 Pro বা X3-তে, যেখানে মাদারবোর্ড ডেট হয়ে গেছিলো, যার কারণে পোকোকে অনেক হেটের মুখোমুখি হতে হয়েছে এবং অনেক প্রবলেম হয়েছে। আমরা দেখেছি কাস্টমার কিন্তু মোবাইল পর্যন্ত ভেঙে ফেলেছিল কাস্টমার কেয়ারে গিয়ে, এবং অনেক সমস্যা হয়েছিল পোকোর X3 এবং X3 Pro মোবাইলটি নিয়ে মাদারবোর্ড ডেট ইস্যু নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওতে ইন্ডিয়াতে অলরেডি আপডেট দেওয়ার পর OnePlus-এর 9 সিরিজ এবং 10 সিরিজের স্মার্টফোনের কিন্তু মাদারবোর্ড ডেট ইস্যু শুরু হয়ে গিয়েছে। অনেকের স্মার্টফোনের মাদারবোর্ড ডেট ইস্যু শুরু হয়ে গেছে এবং তারা ফেসও করতেছে। এমনকি OnePlus নিজেও ক্লেম করছে হ্যাঁ, তাদের এই আপডেটের ফলে মাদারবোর্ড ডেট ইস্যু হচ্ছে এবং তারা তাদের ওয়েবসাইটে সেটা মেনশন করেছে। এমনকি তারা এটাও বলেছে যদি কারো মাদারবোর্ড ডেট ইস্যু হয় তাহলে তারা 30% অফে মাদারবোর্ড চেঞ্জ করে দিবে। কিন্তু আমার কথা হলো, একটা মাদারবোর্ডের দাম হলো 20 থেকে 25 হাজার টাকা, তাহলে আপনি আপনার পুরনো এক্সিস্টিং মোবাইলে কীভাবে 20 থেকে 15 হাজার টাকা দিয়ে আপনি মাদারবোর্ড চেঞ্জ করবেন? এটা কি আদৌ কি যুক্তিসঙ্গত হয় কি না সেটাই দেখার বিষয়। এবং বাংলাদেশে যদি এই প্রবলেমটা হয়, তাহলে বাংলাদেশের যেই OnePlus-এর অথরিটি আছে তারা কি এই বিষয় নিয়ে আলোচনা করবে কিনা বা তারা এরকম কোনো স্টেপ নেবে কিনা সেটাই দেখার বিষয়। সুতরাং এখন যারা 9 সিরিজ বা 10 সিরিজের OnePlus স্মার্টফোন চালাচ্ছেন, আপনারা ডোন্ট আপডেট দিস, মানে আপনার স্মার্টফোন এখন আপডেট করবেন না। আপনি দেখেন কদিন পর কীরকম রিভিউ আসে, স্টেবল হোক আপডেটটা, তারপরে আপডেট দেন। যদি বাই চান্স আপডেট দেওয়ার পর মাদারবোর্ড ডেট ইস্যু হয়ে যায় ভাই, আপনার তো লস, কোম্পানি তো লস না, কোম্পানি তো তাদের অ্যাক্সেসরিজ বিক্রি করবেই। সুতরাং এখনই সময় আপডেট না দেওয়ার, আপডেট দেন, পরে দেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাদের কাছে যারা OnePlus-এর স্মার্টফোন ইউজ করছে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। এরকম নতুন নতুন আপডেট পেতে আজই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি সবসময় আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।